আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। এবার বলতে গেলে প্রথমবারের মতো আমরা ঈদ করার উদ্দেশ্যে গ্রামের বাড়িতে যাচ্ছি। ঘণ্টাখানেকের মধ্যেই আমাদের ট্রেন, আর এখন একদম লাস্ট মোমেন্টের প্রিপারেশান চলছে। তো আমার এই লাস্ট মোমেন্টের প্রিপারেশান আর আজকের জার্নিটা নিয়েই হচ্ছে আমার আজকের ব্লগ। আজকে আসলে আমার ব্লগ বানানোর কোনো ইচ্ছে ছিল না, কারণ এই বাড়িতে যাওয়াকে কেন্দ্র করে লাস্ট কয়েকদিন আমার বেশ ব্যস্ত সময় কাটছে। এর একটা কারণ হচ্ছে আমার শাশুড়ি এই মুহূর্তে বাসায় নেই, উনি অলরেডি বাড়িতে আছে। উনি আসলে যেহেতু আমের সিজন এসেছে, বিভিন্ন পদের আমের আচার বানাবে এই উদ্দেশ্যে গ্রামে গিয়েছিল। আর সেখানে যাওয়ার পর ডিসিশন হয় যে আমরাও ঈদে বাড়িতে যাচ্ছি। তো মার ব্যাক করেনি, তো একা হাতে হচ্ছে আমাকে সব কিছু সামলাতে হচ্ছে। যেহেতু কয়েকদিন থাকবো না বাসায়, সব কিছু ভালোভাবে গুছগাছ করতে হচ্ছে। আবার আমার হাজব্যান্ড 2 দিন পরে যাচ্ছে, তো তার জন্য টুকটাক খাবারের ব্যবস্থা আমাকে করতে হয়েছে। সব মিলিয়ে আমার লাস্ট 2-3 দিন বেশ ব্যস্ততায় কেটেছে। আজকে সারাদিনও খুব ব্যস্ত সময় কেটেছে। তো এই কারণে আমি ব্লগের চিন্তা মাথা থেকে বাদই দিয়েছিলাম। তবে এখন দেখলাম যে গোছগাছ অলমোস্ট হয়ে এসেছে, আর হাতে এখন 1-1.5 ঘন্টা সময় আছে। তো এই কারণে আমি লাস্ট মোমেন্টে ব্লগটা শুরু করলাম। আজকে আমি গরুর মাংস রান্না করেছি। তো একটা বক্সে আমাদের জন্য গরুর মাংস নিয়ে নিলাম, আর ছোট ছোট বক্সে বাটিতে আমার হাজব্যান্ডের জন্য রেখে যাচ্ছি, যাতে সে জাস্ট ওভেনে গরম করে খেয়ে নিতে পারে। আর এর সাথে আমাদের জন্য নিলাম কিছু পরোটা, নাগেটস, এগুলো ভেজে নিয়েছি। আমরা মোটামুটি ডিনারের প্রিপারেশন নিয়ে যাচ্ছি, কারণ আমরা রওনা দিতে দিতে প্রায় সন্ধ্যা, আর আমাদের ট্রেনটা পৌঁছাতে পৌঁছাতে রাত 12টার মতো বাজবে। তো এত রাতে বাড়িতে গিয়ে আবার খাওয়া দাওয়া করার মতো এনার্জি বা ইচ্ছা কোনোটাই থাকে না। তো এই কারণে ট্রেনেই আমরা আমাদের ডিনারটা সেরে ফেলবো। এই ট্রেনে যারা জার্নি করে তারা অলমোস্ট সবাই কাজ করে, সবাই বাসা থেকে ডিনার নিয়ে আসে, তারপর ট্রেনে বসে খেয়ে নেয়। তো আমি প্রথমে খাবার বাটিগুলো নিলাম, তারপরে বেশ কয়েকটা পানির বোতল নিয়ে নিলাম। যদিও পানি কিনতে পাওয়া যায়, তারপর বাসা থেকে নিয়ে নিচ্ছি। তারপর বেশ কয়েকটা টিস্যু নিলাম, বাইরে খাওয়া দাওয়া করতে গেলে টিস্যুর অনেক দরকার হয়। আর এরকম একটা ব্যাগও নিয়েছি। তো এই ব্যাগে কি কি নিলাম সেটার আলাদাভাবে দেখাতে পারলাম না সময়ের অভাবে, কারণ এটা অলরেডি সব কিছু সেট করে প্যাক করে ফেলা হয়েছে। এখন আমি দেখাতে গেলে আবার সব খুলতে হবে। তারপরও বাড়িতে গিয়ে যখন আনপ্যাক করছিলাম তখন আমি অল্প একটু ভিডিও করেছি। এই ব্যাগে ম্যাক্সিমাম আমি হচ্ছে ফ্রোজেন জিনিসপত্র, আমি আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, এরকম মশলার কৌটা নিয়েছি কয়েকটা। আর তারপরে হচ্ছে আমাদের পুঁইশাক গাছে পুঁইশাক হয়েছে, কয়েকটা শাক পাতা উঠিয়ে নিলাম। এরকম টুকিটাকি বেশ কিছু জিনিস নিয়েছি এই ব্যাগটাতে। আর আমাদের বারান্দার যত গাছ ছিল সবগুলো গাছ এখন বাইরে রেখে যাচ্ছি, যাতে করে আমাদের গার্ড আঙ্কেল এখানে নিয়মিত পানি দিতে পারে। আর ফ্রিজে দেখলাম যে 2টা বেগুন ছিল, কিছু মরিচ ছিল, সেগুলোও আমি হচ্ছে নিয়ে যাচ্ছি, এখানে থাকলে খামাখা পচবে। আজকে সারাদিন কিন্তু বেশ গরম ছিল, তবে আসরের পর দেখলাম হঠাৎ করে চারদিক কেমন যেন অন্ধকার হয়ে আসছে, মানে কোথাও যেতে ধরলেই কেমন জানি ওয়েদারটা এমন হয়ে যায়। তো মনে মনে দোয়া করছিলাম যাতে আমরা রওনা দেওয়ার আগ পর্যন্ত বৃষ্টি শুরু না হয়, তাহলে কিন্তু বেশ ঝামেলা পোহাতে হবে। আমি জার্নির সময় বা কোথাও যাওয়ার সময় বাচ্চাদের জন্য আলাদা একটা ব্যাগ বানাই, সেখানে ওদের ড্রেস, ডাইপার, টুকটাক জিনিসপত্র নেই। তো আজকের আমি এক্সট্রা কোনো ব্যাগ বানালাম না, আমি আমার হ্যান্ডব্যাগে ওদের জিনিসপত্রগুলো নিয়ে নিলাম হালকা পাতলা। আজকে আসলে যত সম্ভব ব্যাগ কম করতে চাচ্ছি, কারণ ঈদকে সামনে রেখে আমরা এর আগে কখনো জার্নি করিনি। সো আমাদের মনে একটা ভয় কাজ করছে যে স্টেশনে হয়তো অনেক ভিড় থাকবে, ট্রেনে উঠতে গিয়ে হয়তো উঠতেই পারবো না। তাছাড়া আজকে আমার সাথে আমার হাজব্যান্ড যাচ্ছে না, যাচ্ছে আমার শ্বশুর। তো সব মিলিয়ে চেষ্টা করছি যাতে ব্যাগ যতটা সম্ভব কম করা যায়। তারপরও দেখা গেল যে 3-4টা ব্যাগ হয়েই গেছে অলরেডি। তো আমরা অলরেডি বের হয়ে গেছি বাসা থেকে, যদিও আমার বাসা থেকে এয়ারপোর্ট রেলওয়ে স্টেশনের দূরত্ব হচ্ছে 10 মিনিট হাইয়েস্ট। তারপরও আমরা প্রায় 1 ঘন্টা হাতে নিয়ে বের হয়েছি। যেটা বললাম যে আমাদের মনে একটা ভয় কাজ করছে যে না জানি স্টেশনের অবস্থা কেমন হয়। তো আমরা হচ্ছে আজকে একটা অন্য রাস্তা দিয়ে আসলাম, কারণ স্টেশনের ওখানে কনস্ট্রাকশনের কাজ চলছে, সম্ভবত পাতাল রেল বানানো হবে ওখানে। তো যার কারণে আমরা আজকে রেগুলার পথে না গিয়ে একটা অন্য রাস্তা দিয়ে আসলাম, যেখানে আমাদের বেশ কিছু পথ হাঁটতে হয়েছে। স্টেশনে এসে দেখলাম যে আমরা যেরকম ভয় পাচ্ছি সেরকম কিছুই নাই, স্টেশন বেশ ফাঁকা। ঈদের ঝামেলা তখনও শুরু হয়নি, আমরা যেদিন রওনা দিয়েছি তার পরদিন থেকে হয়তো বা ঝামেলা শুরু হবে। তো আমাদের হাতে এখন অনেক সময়, আমরা ট্রেনের জন্য বসে বসে ওয়েট করছিলাম। এমন সময় ঘটলো একটা মজার ঘটনা, সেটা হচ্ছে আমার হাজব্যান্ড আমাদেরকে সারপ্রাইজ দেওয়ার জন্য অফিস থেকে চলে এসেছে। তবে আনফর্চুনেটলি সে স্টেশনে ঢুকতে পারে
পারছে না, কারণ ঈদের কারণে টিকিট ছাড়া কাউকে স্টেশনে ঢুকতে দেওয়া হচ্ছে না। তো তার কাছে যেহেতু টিকিট নেই, সে ঢুকতে পারছে না, এই কারণে ওই পার্ট থেকেই সে আমাদের সাথে হাই হ্যালো করছে। তো যদিও বলছি যে এটা একটা মজার ঘটনা, বাট আমার মেয়ের জন্য এটা খুবই একটা ইমোশনাল মোমেন্ট ছিল। ওর বাবাকেও দেখতে পাচ্ছে, এত কাছ থেকে হাই দিচ্ছে, কিন্তু বাবার কাছে যেতে পারছে না, বাবাও আসতে পারছে না। এই জিনিসটাও মানতেই পারছিল না, আর ওই সময়ও খুবই আপসেট হয়ে গিয়েছিল। ইভেন ট্রেনে ওঠার পরেও অনেকক্ষণ সে তার বাবার জন্য কান্না করেছে। পরে তাকে অনেক আদর করলাম, বুঝালাম, তারপর সে আস্তে আস্তে স্বাভাবিক হয়েছে। তো এদিকে মেয়ের এই অবস্থা দেখে বাবাও ওদিকে ইমোশনাল হয়ে পড়েছে। তো যদিও শুরুর দিকে মজা পেয়েছি আমরা সবাই, বাট ওই সময়টা আমাদের জন্য একটা টাচি মোমেন্ট ছিল। আমাদের ট্রেনটা যখনই টঙ্গী ক্রস করছিল তখন থেকে দেখলাম যে খুব ভালোভাবে বৃষ্টি শুরু হয়েছে। এরপর পুরোটা রাস্তায় আমরা বৃষ্টি পেয়েছিলাম, যদিও অন্ধকারে খুব একটা দেখা যাচ্ছিল না। ওই সময় নাকি ঢাকাতেও অনেক বৃষ্টি হয়েছে, আই থিঙ্ক দেশের অনেক জায়গাতেই বৃষ্টি হয়েছে ওই টাইমটাতে। ট্রেন ছাড়ার বেশ কিছুক্ষণ পর মাহানুর অনেকটাই স্বাভাবিক হয়েছে। তারপর ওরা দুই বোন মিলে অনেক মজা করেছে, অনেক এনজয় করেছে, আর ওরা একটা নতুন ফ্রেন্ডও পেয়েছে। তো এই 3 বাচ্চা মিলে অনেকক্ষণ খেলেছে, মজা করেছে। আর তার কিছুক্ষণ পরেই হচ্ছে মাহানুর ঘুমিয়ে গিয়েছিল, বাকি জার্নিটা ওর ঘুমেই কেটে গেছে। আর এদিকে বৃষ্টির জন্য কিনা ঈদের জন্য আমি ঠিক জানি না, বাট আমাদের ট্রেনটা সেদিন 2 ঘন্টা লেট ছিল। আমাদের 12টায় পৌঁছানোর কথা ছিল। সেখানে আমরা দেয়ানগঞ্জ স্টেশনে পৌঁছেছি রাত 2:15টায়। মানে খুবই খারাপ অবস্থা আমাদের, একে তো ঘুমের টাইম ওভার হয়ে গেছে, আর জার্নিতে অনেক বেশি টায়ার্ড ছিলাম প্রত্যেকে। ঈদের ছুটিতে আমাদের কোথাও যাওয়ার প্ল্যান থাকলে ঈদের 1-2 দিন পর আমরা জার্নি করি অলওয়েজ, বাট ঈদকে সামনে রেখে ঈদের আগ মুহূর্তে এরকম জার্নি আমাদের আগে কখনোই করা হয়নি। আমরা যেদিন জার্নি করেছিলাম সেদিন তো ঈদের ঝামেলা খুব একটা শুরুই হয়নি। তো ঈদের রাশ টাইমে যারা হচ্ছে জার্নি করে, বাড়িতে যায়, গ্রামে যায়, এদিক সেদিক যায়, তাদের কি অবস্থা হয় আমি সেটাই চিন্তা করছিলাম। আপনারা যারা এই ঈদের সময় জার্নি করে গ্রামের বাড়িতে বা কাছের মানুষদের কাছে যান, তারা সুস্থভাবে সুন্দরভাবে আপনাদের গন্তব্যে পৌঁছান, এই কামনা করছি, দোয়া করছি। আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। নেক্সট হয়তো গ্রামের বাড়ির ব্লগগুলো নিয়ে হাজির হব। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।